জুমার দিন মসজিদ জায়গা ধরে না, ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল তাহলে ও ফজরের নামাজ হলো নফল নাকি? ফজর নামাজ নফল আর জুমার দিনেরটা হলো ফরজ নাকি? হ্যাঁ, মানে ফজরটা হলো অপশনাল আর জুমার দিনের নামাজটা হলো কি বাধ্যতামূলক। আমার সম্মানিত ভাইয়েরা, না, যেটা ফরজ সেটা ফরজ, ফরজ আপনাকে পালন করতেই হবে। ফরজ আপনাকে কি করতে হবে? পালন করতেই হবে, কোনো মাফ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা মায়েরা, আজকে আমি আলোচনাটা আমার মা বোনদের দিয়েই শুরু করতে চাই, যেহেতু আমার মায়েরা ওই পরের দিন বলে কি যে হুজুর নিয়ে আসছেন কিন্তু হুজুরেরা আমাদের আলোচনা করে না, খালি হুজুরেরা খালি ওনাদের আলোচনা করে করিয়া চলে যায়, আমাদের কোনো কথাবার্তা বলে না। অনেক বুক ভরা আশা নিয়ে আমরা আসি, অথচ আমাদের আলোচনা হুজুর করে না। আমি আজ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনার দুইটা হাদিস শরীফ দুটা, আমি পরে আসতেছি। আগে মা বোনদের জন্য 5টা মিনিট বা 10টা মিনিট একটু আলোচনা করেই আমি আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাতে কি ভাই আপনাদের কোনো সমস্যা হবে? ফের রাগ করবেন নাকি? শোনেন, একটা মা যদি ভালো হয় জগৎ ভালো, একটা যদি মা ভালো হয় তাহলে জগৎ ভালো, মা যদি খারাপ হয় জগৎ শেষ। এর জন্য আগে মা যদি ঠিক হয় সব ঠিক। আপনি দেখেন, আপনি স্বামী, আপনি অনেক কষ্ট করে বাড়িতে যখন আসলেন, এসে বললেন বউ 1 গ্লাস পানি নিয়ে আসছো, বউ যদি কয় টিবল হয়ে দেখেন না, তাহলে কোন মেজাজ ঠিক থাকবে না গরম থাকবে? গরম, গরম না, মেজাজ গরম। মানে আপনার বাড়ির বউ আপনার কথা শোনে না। আপনি কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের মিনিস্টার, আপনি আপনার বউ আপনার কথা শোনে না। যখন আপনার বউ কথা শুনবে, আপনি আপনার বউয়ের কথা, বউ আপনার কথা, যখন উভয়ে উভয়ের কথা শুনবে, উভয়ে উভয়ে আল্লাহর গোলাম হবে, তখন ওই বাড়িটা রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলের থিওরি অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী, রাসূলের পবিত্র জবান অনুযায়ী ওই বাড়িটা হবে জান্নাতের টুকরা। আর যখন বউ স্বামীর কথা শুনবে না, স্বামী বউয়ের কথা শুনবে না, আমার ভাইয়েরা, বিশৃঙ্খলা, এই এক মেজাজে ও আর এক মেজাজে থাকে। আমার রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, সেই ঘরটা হলো জাহান্নামের টুকরা।